প্রশ্নটা ছিল এরকম যে তুরস্কের স্কলারশিপের সুযোগটা কিরকম, বা কেউ যদি নিজ খরচে পড়তে চায় তাহলে খরচটা কিরকম হয় সেইটা যদি বলতেন। হ্যাঁ, স্কলারশিপ নরমালি আমি কিছুক্ষণ আগে বলেছি, তার তুর্কিশ বুসুলারি হচ্ছে যে এমন একটা স্কলারশিপের অর্গানাইজেশন, এটা গভর্নমেন্টের তরফ থেকে, এটা একটা মন্ত্রণালয়ের মতো এক হিসাবে, একটা মন্ত্রণালয়ের মতো অনেক বড় ভাবে এটাকে তারা দেখে, এবং কি তারা সারা ওয়ার্ল্ডে এখন মানে প্রত্যেক বছর এবং প্রত্যেক দেশের কোটা কোটা আছে, যেমন বাংলাদেশের কত আনবে, আফগানিস্তান, পাকিস্তান, ইন্দোনেশিয়া, কোন দেশের কত আনবে, এভাবে কোটা আছে ওদের, এবং কি বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী কোটা আছে, এভাবে স্কলারশিপ দিয়ে থাকে। এটা হচ্ছে তুর্কিশ বুসুলারি, এবং এটা শুরু হচ্ছে যে আপনার ফেব্রুয়ারি মার্চের দিকে, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসে অ্যাপ্লাই করতে হয়। এরপরে তুর্কিশ আরেকটা আছে, তুর্কিশ দিয়ানাত, অর্থাৎ রিলিজিয়াস যে ফাউন্ডেশন, দিয়ানাত ফাউন্ডেশন, ওনারাও সেম ওই টাইমে অ্যাপ্লিকেশন গুলা নেই। কিন্তু ওখানে আরো একটা সুন্দর সুবিধা আছে, এখানে স্কুল, আমার মনে হয় না সারা ওয়ার্ল্ডের কোথাও স্কুল স্টুডেন্টদেরকে স্কলারশিপ দেয় এভাবে। স্কুল ক্লাস 8 থেকে তারা স্কলারশিপটা পায়। এবং কি তাদের জন্য আরো সুবিধা হলো তারা প্রত্যেক বছর দেশে আসা যাওয়া করতে পারে। যেমন আপনার অনার্সে মাস্টার্সে হলে একবার আসা একবার যাওয়ার টিকিট দিয়ে থাকে, মানে শুরুর এবং শেষের দিকে। কিন্তু যারা আপনার স্কুলে পড়বে তাদেরকে প্রত্যেক বছর আসা যাওয়ার সুযোগটা দিয়ে থাকে, তাহলে এটাও একটা অপরচুনিটি। এরপরে আছে এখানে তুর্কিশ মারুফ বাকফি মারুফ ফাউন্ডেশন আছে, তারা কিন্তু তুর্কির বাহিরে শুধু কাজ করে স্কুল নিয়ে, তুর্কির ভিতরেও কিছু স্কলারশিপ মূলক কাজ করে। সেটা হচ্ছে যেমন একজন স্টুডেন্ট ওনাদের রেফারেন্সে ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে, এটা যে টিউশন ফি মকুব করার জন্য ওরা অ্যাপ্লাই করলে ওরা মকুব করে দেয়, এবং কি এটা ওরা স্কলারশিপ হিসেবে ধরে নেই দেখলাম যে। এরপর আমি ওখানে ইন্টার্নি করছিলাম, এই সুবাদে এটা জানার সুযোগ হয়েছে, এবং ওরা প্রচুর ফরেন স্টুডেন্টকে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ করে দেয়, যদি তাদের মাধ্যমে কেউ অ্যাপ্লাই করে তাদেরকে জানিয়ে অ্যাপ্লাই করে, অথবা তাদের বাহিরে স্কুলে, মানে টার্কির বাহিরে তাদের যে স্কুল তুর্কিশ মারুফ ফাউন্ডেশনে, তাদের স্কুলে যারা পাশ করে তারা আবার তুর্কিতে আসলে পড়ার জন্য, ওই ক্ষেত্রে তাদের রেফারেন্স হলে তাদের জন্য ইউনিভার্সিটিতে মৌকুফ হয়ে যায়। হচ্ছে তিনটা। এটা 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 ছাড়াও আপনার অনেক বেসরকারি অর্গানাইজেশন রয়েছে, যেমন আমি যে অর্গানাইজেশন আছি, নিউ ওয়ার্ল্ড ফাউন্ডেশন। আমরা তুর্কি এখানে অবস্থানরত যারা পড়াশোনা করে, যাদের গভর্নমেন্ট স্কলারশিপ নাই, তাদেরকে অগ্রাধিকার দিই। তাদেরকে আমরা যতদূর সম্ভব তাদের মান্থলি যে পকেট খরচটা আমরা দেওয়ার চেষ্টা করি। ভাই আমি যে মেডিকেল স্টুডেন্ট সেই হিসাবে বলছি যে মেডিকেল স্টুডেন্টদের জন্য কি ধরনের ফ্যাসিলিটিস আছে, বা মেডিকেলের যদি কেউ পড়তে চায় তুরস্কে সেই ক্ষেত্রে কি স্কলার ব্যবস্থা আছে না? হ্যাঁ, মেডিকেলের জন্য এমনি নর্মালি মেডিকেলের জন্য আপনার ইয়াতেবে থেকে, যেটা আমি তুর্কিশ বুসুলারি স্কলারশিপ বলেছিলাম, সেখানে কিছু স্টুডেন্ট নেওয়া হয়, তারা মানে কোটার মধ্যে আছে, তারা কিছু স্টুডেন্ট নেই। তবে এখানে স্কলারশিপের কিছুটা আপনি জানেন সাধারণত ওনারা মানে সোশ্যাল সায়েন্সটা একটু বেশি অগ্রাধিকার দেয়। তারা মনে করে যে আপনার ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলো তো সাধারণত মানে এগুলো দরকার সমাজের জন্য, কিন্তু সোশ্যাল সায়েন্সের মানুষগুলো কিন্তু সমাজ পরিচালনা করে। তারা এই ক্ষেত্রে মানে তুর্কিশ গভর্নমেন্টের একটা মানে চিন্তা ভাবনা হলো সমাজটাকে আগে ঠিক করতে হবে, এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার তো অবশ্যই করতে হবে, এটা তো ঠিক আছে। এক্ষেত্রে মানে ওনাদের মানে স্কলারশিপের ক্যাটাগরিটা যেটা দেখলাম, এই ডাক্তারি ক্ষেত্রেও আছে, বাট মানে সোশ্যাল সায়েন্সের মতো অনেক মানে ব্রডলি নেই। কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এবং কি ওরা প্রত্যেক বছরে কিছু না কিছু স্টুডেন্ট নেই, অর্থাৎ সোশ্যাল সায়েন্সটাকে অগ্রাধিকার দিয়ে থাকে। আর যারা ভাইয়া নিজ খরচে পড়তে যায় তাদের কিরকম খরচ হয়? হ্যাঁ, নিজ খরচে যেটা বলছিলেন সেটা কিন্তু আসলে বেশি যাবে না আমার মতে, কারণ আপনার এখানে তুর্কিতে থাকে এবং একদম দেশে থেকে টাকা নিয়ে এসে প্রত্যেক মাসে দেশ থেকে টাকা নিয়ে আসি পড়াশোনা করে, অথবা জব করে পড়াশোনা করে, এরকম স্টুডেন্ট খুবই সীমিত। এবং কি আপনি এটা আরো আশ্চর্য হয়ে যাবেন, মানে এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব একমাত্র তুর্কিশ মানুষের মানে উদারতার কারণে। এখানে অসংখ্য ফাউন্ডেশন আছে যারা শুধু স্টুডেন্টদেরকে মানে থাকার জন্য মানে হোস্টেল হোস্টেল ব্যবস্থা করে রাখে,
খাওয়া থাকার ব্যবস্থা থাকে, এবং অনেকে একটা স্টাইপেন্ড, আমি আগে বললাম অনেক অর্গানাইজেশন আছে মাসিক স্টাইপেন্ড দিয়ে থাকে। তাহলে একটা স্টুডেন্ট যখন আসে তখন তারা দেখে যে স্টুডেন্ট সাধারণত বাহিরে কোনো খারাপ স্টুডেন্ট আসে না, একটু ভালো স্টুডেন্ট আসে। সুতরাং তারা ওই স্টুডেন্টকে এবং সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করে, এবং যেন তার মানে কেরিয়ারের জীবনে সে যেন অনেক ভালো একটা কিছু করতে পারে, এই জন্য মূলত। এবং তুর্কিশ পিপল এত ভালো, আমি আপনাকে কি বলবো, মানে আমরা যখন আমি যখন আমার আইডি কার্ড, অর্থাৎ ফরেন আইডি কার্ড বানিয়ে গেছিলাম, বানানোর জন্য গিয়েছি, তখন দেখি যে মানে যে মানে আমাদের কি বলে মুদুর, মানে যে প্রধান আর এটা, উনি নিজে এসে আমার ফাইলটা খুঁজে বের করলো। এখানে অন্য লোক আছে কিন্তু উনি কেন, ওরা ব্যস্ত, তাই উনি নিজে এসে আমারটা খুঁজে বের করে একটা সাইন করে দিয়ে দিল। অর্থাৎ মানে তারা অনেক কাজের দিক থেকে এত ভালো, মানে যে এই কাজ করবো ওই কাজ করবো এরকম না। আর আমরা যখন তুর্কিশ ল্যাঙ্গুয়েজ সেন্টারে পড়ি, আমার আরো আশ্চর্য লাগে, ওখানে গোজদেরাম মানে এক হোজামা রয়েছে, উনি এই মানে উনি এত কাজ করে। আমি যখন একটা সার্টিফিকেটের জন্য গেছি, ওনার কলিগ বলতেছে আচ্ছা আপনি ব্যস্ত আমি দিচ্ছি, উনি বলছে না, মানে ওনাকে আমি চিনি আগে থেকে, ওনারটা আমি দেব। মানে ওনার নিজে থেকে কাজ নিয়ে মানে করতে, মানে কাজ বেশি করলে যেন ওনার নিজের একটা স্বাচ্ছন্দ্যতা বোধ করে। এটা কিন্তু আমাদের দেশে না, আমার দেশে আপনাকে কি করে একজন থেকে আরেকজনকে রেফার করে দেয়, মানে এটা কিন্তু খুবই মানে কি বলবো, অর্থাৎ একটা দেশের, মানে আমি কিছুদিন আগে এফএতে গেছিলাম একটা জিনিস জমা করার জন্য, দেখতেছি যে টাইম শেষ, কিন্তু আমার দেশে হলে কি করবো, আপনি চলে যান, কিন্তু সে বললো যে না, যেহেতু আপনি দূর থেকে আসছেন রেখে যান, পরের দিন আমরা পোস্ট করে দেবো, এবং আপনার রসিদটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। মানে সে এটা কিন্তু সে বাধ্য না, মানে সে এক্সট্রা উদারতা দেখিয়ে কাজটা করলো। এই জন্য তুর্কিশ মানুষের এই হৃদয়, এই উদারতার কারণে এখানে নর্মালি কেউ যদি টাকা দিয়ে একান্ত থাকতেও চায়, তাহলে তাকে বাংলাদেশে 15,000 টাকার বেশি খরচ হবে না। আর ইউনিভার্সিটি গুলো তুর্কিশ স্টুডেন্টের জন্য একদম ফ্রি, আর ফরেনারদের জন্য কিছুটা সামান্য পরিমাণ, আমার মনে হচ্ছে আমি যতদূর দেখেছি ইউনিভার্সিটি বেরি করতে পারে প্রাইভেট গুলাতে, এটা বলাটা কঠিন, কিন্তু সরকারি গুলাতে 1250 লিরা, 1250 লিরা আমার মনে হয় এটাও 14-15,000 টাকার মতো আসবে, এরকমে এক সেমিস্টারে দিতে হবে সরকারিতে, এর চাইতে বেশি দিতে হবে না।